দর্শক বন্ধুরা, আইপিএল এ যত সব নতুন নিয়ম যুক্ত হয়েছে সব প্রকাশ করে দিয়েছে বিসিসিআই। কিন্তু এখন প্রশ্ন হলো, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো বড় বড় প্লেয়ারদের এই নতুন নিয়মের ফলে লাভ হতে চলেছে নাকি লস, তা জানাবো এই ভিডিওতে। তার আগে আপনি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। একদিক দিয়ে আপনি বলতে পারেন নতুন নিয়ম আসার ফলে পুরোপুরি বদলে যেতে চলেছে আইপিএল এর নতুন নিয়মে যেটা সবচেয়ে বেশি কথা হচ্ছে সেটা হলো প্রত্যেকটা দল 6টা করে রিটেন করতে পারবে, হোক বা নর্মালি কিংবা আরটিএম ব্যবহার করে। 6 জন প্লেয়ারের জন্য যেভাবে স্লটটা সাজানো হয়েছে সেটা হলো 18 কোটি করে দুজন প্লেয়ার, 14 কোটি করে দুজন প্লেয়ার, 11 কোটি একটা প্লেয়ার এবং 4 কোটির একটা প্লেয়ার। এভাবে 6 জন প্লেয়ার যদি কোনো টিম রিটেন করে তাহলে এই টিমের খরচ হতে চলেছে 79 কোটি টাকা। যেহেতু একটা টিম 120 কোটি টাকা খরচ করতে পারবে, তাহলে আর অকশন টেবিলের জন্য অবশিষ্ট হাতে থাকবে 41 কোটি টাকা পুরো টিমটা সাজানোর জন্য। তাহলে প্রথম 18 কোটির কোঠাতে যদি রোহিত শর্মা এবং বিরাট কোহলি রিটেন হয়ে যায় তাহলে অবশ্যই লাভ হতে চলেছে বিরাট কোহলি এবং রোহিত শর্মার জন্য। যদি রিটেন না হয়ে অকশন টেবিলে আসে তাহলে হয়তো এত দাম নাও পেতে পারে। কারণটা হলো প্রত্যেকটা টিম 6টা রিটেন করার পর তাদের হাতে অবশিষ্ট বেশি টাকা আর থাকবে না। আর অন্যদিকে মহেন্দ্র সিং ধোনিকে চেন্নাই রিটেন করবে 4 কোটির কোঠাতে আনক্যাপড প্লেয়ার হিসেবে। এক্ষেত্রে ধোনির লস হলেও চেন্নাই সুপার কিংসের লাভ হতে চলেছে, কারণ অকশন টেবিলে তাদের টাকার অঙ্কটা বেড়ে যাবে। তাহলে হয়তো আপনারা বুঝতে পারছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলির লাভ হলেও লস হতে চলেছে মহেন্দ্র সিং ধোনির।